আজকে দেশের যে অবস্থা এটার জন্য কিন্তু একমাত্র শেখ মুজিবুর দায়ী। কারণ ৭১ সালে সে যখন ক্ষমতায় আসে, আসার পরে ৭২ থেকে ৭৫ সে স্বৈরাচারী অবস্থা কায়েম করেছিল বাকশাল। এই বাকশালে আমাদেরকে একেবারে গোলাম বানিয়ে ফেলা হয়েছিল। ছাত্রলীগ নাকি আমি ছাইরা দেবো, আমি ছাত্রলীগ খুঁজতেছি, তাদেরকে আমি কবর দেবো ৩২-এ, কবর দেবো ৩২-এ, কবর রচনা করবো ওর বাপের কবরের সাথে। কবর দেওয়ার পরে এই দিল্লিতে পাঠাই দেবো, ডাইরেক্ট কলকাতা অফিসে যাও, তোমাদের এ দেশে কোনো স্থান নাই। দলের সাথে তো অবশ্যই আছি ভাই, রাজনৈতিক দলের সাথে যদি না থাকতাম তাহলে ওদের প্রতি আমাদের এত ঘৃণা জমতো না। আমি ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামান্য একজন কর্মী। আমি কোনো দলীয় পদে নাই, কিছু নাই, কিন্তু আমাদেরকে ভাই রাস্তায় দিনে ঘুমাইতে দিছে না, রাত্রে ঘুমাইতে দিছে না, রাস্তায় হাঁটতে দিছে না, চায়ের দোকানে বসতে দিছে না। যদি প্রমাণ চান আমার সাথে মোহাম্মদপুর যাইবেন, একটা প্রমাণ দেখাই দিমু যারা কত মানুষের উপর অত্যাচার করছে। আজকে সেই রাগে ক্ষোভে এখানে এসে খাড়াই দিছি যে একটা করে ধরুম আর পিডামু আর পুলিশে দিব। প্রতিশোধ ছাড়া আর কি ভাই? প্রতিশোধ তো ভাই আমার পিঠে মাইরের দাগ আছে, আমার ঘাড়ে এখনো ব্যথা আছে। ৪ আগস্ট যখন আমাকে মোহাম্মদপুরে মারে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা, আপনারা জানেন না ভাই, একজন রিক্সাওয়ালা আমারে বাঁচাইছে, আমারে থাবড়ায় আমারে ঘাটটা বেঁকা করে ফেলাইছে। এখন আমি বালিশে কাঁধ দিয়ে ঘুমাইতে পারি না। এক রিক্সাওয়ালা এসে আমারে বুকে জড়াই ধরছে, পরে আমি দেয়াল টপকায় রেলিং টপকায় গেছি গা। সেনাবাহিনীর লোক ও পাশে দাঁড়ানো, তাদেরকে পাত্তাই দিল না। ৬-৭টা পোলাপান আইসা আমারে যেভাবে পিঠাইলো ৪ তারিখ, আমি কেবল নামাজ পড়ে বেরোইছিলাম আগস্টের ৪ তারিখ ভাই। আমার এলাকার সবাই জানে এই ঘটনা। আমার এই পুরা গাল, এই থোতা মোতা ঘাড় মার সব খোলা ছিল, বুঝছেন। ৫ তারিখে আপনারা বিজয় উল্লাস করছেন, আমিও করছি, তবে জোরে কথা বলতে পারি না, আমার ঘাটটা ব্যথা ছিল অনেক। ৪ তারিখ বিকালবেলা আমাকে অনেক পিটাইছে ছাত্রলীগের পোলাপান। আর আমার এই ভাই বলে আমি নাকি ছাত্রলীগ ছাইরা দেবো, ছাত্রলীগ নাকি আমি ছাইরা দেবো। আমি ছাত্রলীগ খুঁজতেছি, তাদেরকে আমি কবর দেবো ৩২-এ, কবর দেবো ৩২-এ, কবর রচনা করবো ওর বাপের কবরের সাথে। কবর দেওয়ার পরে এই দিল্লিতে পাঠাই দেবো, ডাইরেক্ট কলকাতা অফিসে যাও, তোমাদের এ দেশে কোনো স্থান নাই। দিল্লি নামক স্বর্গতে আর মা ছেলে লাশ খুঁজে বেড়ায় মর্গ থেকে মর্গতে। এই মর্গে এখনো অনেক লাশ পরে পচে আছে, কোনো অস্তিত্বের খবর নাই, খবর নিতে আসে না। এই ঢাকা মেডিকেলে আমার সামনে অনেক লাশ পড়ছে, অনেক ভিডিও ফুটেজ আমার কাছে রাখা আছে, এখনো লিক হয়নি। ইনশাল্লাহ সরকার পরিবর্তন হলে সবাই দেখতে পাবে। আজকে দেশের যে অবস্থা এটার জন্য কিন্তু একমাত্র শেখ মুজিবুর দায়ী। কারণ ৭১ সালে সে যখন ক্ষমতায় আসে, আসার পরে ৭২ থেকে ৭৫ সে স্বৈরাচারী অবস্থা কায়েম করেছিল বাকশাল। এই বাকশালে আমাদেরকে একেবারে গোলাম বানিয়ে ফেলা হয়েছিল। মেজর ডালিম ছিল জাতীয় সূর্য সন্তান, তাকে হত্যা করে এই দেশে তারা একটা মুক্ত স্বাধীন মুক্ত বাতাস আমাদেরকে উপহার দিয়েছিল। সেই মুক্ত বাতাস আমাদের কাছ থেকে আবার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। কিন্তু এই ২৪ সালে আমাদেরকে আবার এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে আবার সেই মুক্ত বাতাসে স্বাদ এনে দিতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট, তাদের সামান্য পরিমাণ কোনো লজ্জা নাই। তারা যে দীর্ঘ ১৬ বছর যা করছে, মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে গেছে, তারা এখনও সেই আওয়ামী লীগকে এই দেশে আনানোর জন্য, পুনর্বাসন করার জন্য তারা প্রচেষ্টা চালা যাইতেছে, কিন্তু জনগণ এটা কখনো হইতে দিবে না। গত বছর ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটে। গত বছর থেকেই এই শোক দিবসের ধারণাটাই পুরোপুরি পাল্টে গেছে। অ্যাকচুয়ালি ১৫ই আগস্ট ১৯৭৫-এ এদেশের ইতিহাসে একটা বড় ধরনের বিপ্লব সংগঠিত হয়। মেজর ডালিমদের মতো একদল বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অফিসার, যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তারা শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাতের উদ্দেশ্যে নিজেদের ডেথ ওয়ারেন্ট সাইন করে বিপ্লব সংগঠিত করেন। আল্লাহ না করুক সেদিন যদি বিপ্লবটা ব্যর্থ হতো, মেজর ডালিমদের ফাঁসি কনফার্ম ছিল। কিন্তু দুঃখের বিষয় যে সেই বিপ্লব আমরা রক্ষা করতে পারিনি। মেজর ডালিমদেরকে বিদেশ বিভুঁইয়ে এখন থাকতে হচ্ছে, তাও কে কোথায় আছে অজানা।